নমস্কার বন্ধুরা, আমি পদ্মা বিশ্বাস। আমাকে অনেকে চেনেন, অনেকে চেনেন না। আমি আজ বানাচ্ছি আমের পাটিসাপটা। এই আমের পাটিসাপটাতে আপনাদের সকলের আমন্ত্রণ রইল। কিভাবে বানাচ্ছি আসুন আমার সাথে থেকে দেখতে থাকুন। কীভাবে বানাচ্ছি, আমটা কেটে নিলাম, নিয়ে এরকম করে চামচ দিয়ে দিয়ে করে নেবেন। তারপরে এর মধ্যে এটা পেস্ট হবে, আর এর সঙ্গে এই সুজি পেস্ট হবে। এই যে সুজি দিয়ে দেবেন, 2 বাটির মতো সুজি দিয়ে দেবেন, আর পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন, দিয়ে একত্রে করে পেস্ট করবেন। এই যে দুধ লাগছে, এর জন্যে লাড্ডু লাগছে, এর জন্যে ছানা, ক্ষীর, পনির এইগুলো লাগছে আর কি। তো কীভাবে আমি হুটোবাটা করছি, 5 সেকেন্ডের মধ্যে আমি বানাতে চাই, আমার টাইম নেই আর কি। দুধ দিচ্ছি, দেখুন বন্ধুরা, এতে দুধ দিয়ে দেবেন, দিয়ে আর মিক্সারে এই যে আম, এই সুজি দুধে মাখানো চিনি দিয়ে ওটাও দিয়ে দিলাম, দিয়ে আর একটু দুধ লাগবে। এটাকে একটা ডো বানাবো খুব সুন্দর করে। ব্যাটারটা করে রেখেছিলাম আম দিয়ে, আম, সুজি, দই, খাবার সোডা এবং কর্নফ্লাওয়ার সব দিয়ে আম একটা ভালো করে ভিজিয়ে হয়। এবারে এরম ঢাকা দিয়ে পাটিসাপটাগুলো করে করে এই রেখে দিচ্ছি। এবারে ছানা ছানা আর লাড্ডু ভেঙে একটু চিনি দিয়ে এটাকে পুর বানাবো। পুরটাকে এর ভিতরে দিয়ে দেবো, বা সাদা তেল বুলিয়ে নেবেন, বুলিয়ে এই উল্টে দেবেন, দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবেন। সময় লাগবে না বেশি, সাথে সাথে হয়ে যাবে। আবার এই যে হয়ে গেছে। এবারে নিচে কি বলে প্লেটে রেখে দেবেন। এইভাবে ঘুরিয়ে কলসি দিয়ে এই ঢাকা দিয়ে দিলাম। আবার বেশি সময় লাগবে না, টেনে গেছে দেখুন। শুধু জাস্ট ঢাকা দেবেন আর উঠিয়ে নেবেন। এই দেখুন কি দারুণ স্মুথলি একদম উঠে গেল। আবার এই পারলে একটু ওপরে তেল বুলিয়ে দেবেন বা ঘি বুলিয়ে দেবেন। আমি এখন তেল বুলিয়ে দিলাম, সাদা তেল। এবারে এইরকম উল্টে দিলাম, দিয়ে দুপারে একটু উল্টে দিয়ে আর ওই রকম প্লেটে তুলে তুলে রাখবেন। সুন্দর হয়েছে দেখুন। দেখুন খুব সুন্দর হয়েছে না? এরকমভাবে বানিয়ে নেবেন, নিয়ে এই রেখে দেবেন। এইবার আমি কি করছি, এই তাওয়াতেই করে নিচ্ছি। দেখুন এই তাওয়াতেই বানিয়ে নেব। এই দেখুন ঘি দিচ্ছি, এটা ঘি দিলাম। এবারে ছানা, এতে লাড্ডু মিশিয়ে এর মধ্যে পুর বানিয়ে নিচ্ছি। পুরো ছানাটা নিয়ে পুর বানিয়ে নিলাম।
আমি বেশি চিনি দেবো না, তাই লাড্ডু দিচ্ছি বন্ধুরা। আপনারা গুড় দিতে পারেন ছানার সাথে, আর কাজু কিশমিশ বা যা ফেদলানো এলাচ, সেন্ট বাড়িয়েছে ঘিয়ে। আচ্ছা, আমি কাজু কিশমিশ গুঁড়ো করে রেখেছি, পরে দেখাচ্ছি। ওটা দিলে শক্ত হয়ে যাবে, এর মধ্যে একদম লাস্টে দেবো। এইভাবে পুরটা বানিয়ে নেবে, আর ওই পুরটা দিয়েই হবে ওই পাটিসাপটাটা। এটা উল্টো। এই যে কাজু কিশমিশগুলো এরকম ছোট্ট করে করে দেবেন, আমার হাত দিয়ে ভেঙে ভেঙে ছোট্ট করে করে দেবেন। এবারে ওই টেবিলে বসে বসে সাজাবো চলো। ওই দুধটা ভিতরে ঢুকিয়ে দিই। এসিং করছিস? এইভাবে ঘি বলিয়ে নেবেন, এইভাবে চারিদিকে ঘি বুলিয়ে নেবেন। আর এই যে আমসত্ত্ব লাড্ডু ছানা দিয়ে এটা রোল হয়ে গেল। আমসত্ত্বটা দেবে। ও, আমসত্ত্ব দেওয়া হয়নি। এই যে আমসত্ত্বগুলো খেতে পারবো, আমসত্ত্ব, এই কাজু, একটু খেজুর, খেজুর না কিশমিশ, এগুলো দিয়ে দেবেন। আর এইভাবে পাটিসাপটাটা মুড়ে নেবেন। এই তুলে রাখলাম, আবার একটা নিলাম, একটু চামচ দিয়ে ঘি বুলিয়ে দেবেন। ঘি দিলাম, আমসত্ত্ব, হ্যাঁ, কেটে একটু